মায়া সেই পুতুলকে বলল যে মহাকাল আলকাপুরীতে রাজ করার অপেক্ষায় আছে, সে আমাকে ধরার আগে পৃথিবী ছেড়ে যেতে হবে। পরের দিন কৃষ্ণা মায়াকে বলল, এই সব থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন, চলো আমরা সেই জায়গায় দেখা করি যেখানে আমরা প্রথমবার দেখা করেছিলাম, সেখানে কেউ আমাদের বিরক্ত করবে না। এই কথা শুনে মায়া খুব খুশি হয়ে যায়। এরপর কৃষ্ণা হোটেলে গিয়ে তার বন্ধুদের বলল, আজ একটা স্পেশাল রুম বুক করো আর কিছু স্পেশাল খাবারের ব্যবস্থা করো। ঠিক তখনই এক ছেলে কৃষ্ণাকে বলল, জালা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। এটা শুনে কৃষ্ণা ভাবতে লাগলো, সে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছে। রাতে মায়া জালার সঙ্গে দেখা করতে এলো। জালা মায়াকে বলল, কৃষ্ণার বাবাকে আমিই মেরেছি যাতে তুমি আলকাপুরীতে ফিরে যেতে না পারো। এরপর দুজনেই নিজেদের আসল রূপে ফিরে আসে এবং একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। কৃষ্ণা লুকিয়ে এই সব দেখতে থাকে, কারণ জালাই কৃষ্ণাকে সেখানে এনেছিল যাতে সে মায়ার আসল রূপ দেখতে পারে। কিন্তু মায়া শেষ পর্যন্ত জালাকে হারিয়ে দেয়, তবে তাকে মেরে ফেলে না। তবুও জালা খুশি হয় কারণ কৃষ্ণা মায়ের আসল রূপ দেখে ফেলেছে। মায়ার সেই রূপ দেখে কৃষ্ণা ভয় পেয়ে যায়। এরপর কৃষ্ণা তার বন্ধুদের সামনে বলল, মায়া কোনো সাধারণ মেয়ে নয়, সে এক ডাইনি। ঠিক তখনই মায়া সেখানে এসে উপস্থিত হয়।